গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের শোকে মালা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের শোকে মালা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। মনের শোকে মালা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا كفيل له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ
أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু মুহাব্বতের সাথে জোরে সোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেতায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और हमारी मेराज है कि हम तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله দয়াল নবীর পাক কদমে সালাম
সর্বদা। দয়াল নবীর পাক কদমে সালাম আরজ সর্বদা। ফেরেশতা যার পড়ে দরুদ সালাম পাঠায় খুদাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم। কক্সবাজার সদর উপজেলাধীন চৌপলদন্ডি ইউনিয়নস্থ খুনকারকিল চারা বটতলী সিরত কমিটির উদ্যোগে দুদিনব্যাপী 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এবং মাহফিলের প্যান্ডেলে উপস্থিত এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার সম্মানিত শ্রোতাবৃন্দ, আবালবৃদ্ধ বনিতা, সাউন্ড সিস্টেমের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে, পর্দার অন্তরালের আমার পরম শ্রদ্ধেয় আবেদা কানেতা সালেহা সুপ্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে যথারীতি সে মহান পরওয়ারদিগার আলমের দরবারে লক্ষ কোটি শুকরগুজার করছি, যিনি আমাদেরকে আজকের দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে রাস্তাঘাট, দোকানপাট, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো জায়গায় বসে থাকা, ব্যস্ত থাকা, দুনিয়ার সমস্ত দেন দরবার পেছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার, বসবার, আলোচনা করবার, শুনবার যিনি তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা মন থেকে, প্রাণ থেকে, হৃদয় নিন্দানো ভাষা দিয়ে স্রষ্টার শেখানো ভাষায় একবার পরওয়ারদিগার আলমের দরবারে উচ্চকণ্ঠে, বজ্রকণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার কান্দারি বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ প্রেরণ করে আমরা আমাদের আজকের মূল আলোচনার দিকে ফিরে যাব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। সবে উপস্থিতি আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ শওকত ওসমান, খতিব খুনকারকিল বাইতুল মামুর জামে মসজিদ সহ আজকের অধিবেশনের শুরু থেকে যারাই আলোচনা রাখলেন এবং যারাই আলোচনা ভবিষ্যৎ সামনে রাখবেন, তাদের সকলের আলোচনা যাতে আল্লাহ তাআলা আমাদের সকলের আমল উপযোগী করে দেন, সকলে বলে আমিন। এবং আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য যাতে আল্লাহ তাআলা নাজাতের জারিয়া বানিয়ে দেন, সকলে বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি আর সূচনা পর্ব এত দীর্ঘায়িত না করে আমি সরাসরি কোরআনের দিকে চলে যাচ্ছি। বেশিক্ষণ নয়, আপনাদের সম্মুখে যতক্ষণ সময় আছে আমরা একটু সামান্যতম সময় আল্লাহর এই জমিনে এই আকাশকে সৃষ্টি করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আকাশকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে সবকিছু তো আল্লাহর। আকাশ এবং জমিনের বাইরে কি কোনো কিছু আছে? সুতরাং সে আল্লাহ দয়ামী,
রহম নিয়ে করম নিয়েই তো আমরা বেঁচে আছি। তাহলে সে আল্লাহ তাআলার কথা বলতে আপনাদের কারো মনে কি কোনো ভয় আছে? মুমিনের অন্তরে আল্লাহর কথা বলতে কোনোদিন কি ভয় থাকতে পারে? কোনোদিন পারে না। সেহেতু আমরা নির্ভয়ে, যেহেতু যেই জমিনে বসে আছি সেটি আল্লাহ, যে আসমানের নিচে বসে আছি সেটি আল্লাহ, তাহলে মাঝখানে এখানে আর কারো কোনো ক্ষমতা চলবে না। সুতরাং এখানে একমাত্র আল্লাহর ক্ষমতা। আমরা আল্লাহর এই কালামে পাক থেকে আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন কালামে হাকিমের ৭৮ নম্বর একটি সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাক্কা। কি নাম একটু বলেন তো? সূরাতুল হাক্কা। এই সূরাতে আয়াত আছে ৫২টি, রুকু আছে ২টি। আমি এই সূরা থেকে আপনাদের সম্মুখে ১৮ থেকে শুরু করে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪-এ আমি এই আলোচনা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তা আমার আলোচনার একটি অংশ এই সূরার তেলাওয়াতকৃত আয়াত, কিন্তু সামগ্রিকভাবে যে বিষয়টিকে আলোচনা করবার জন্য আমি আজকে আপনাদের সামনে নির্বাচন করেছি সেটা হচ্ছে সারা বিশ্বে আজকে আমরা সব জায়গায় হতাশাগ্রস্ত, আমরা যেন কোথাও শান্তি নাই। তাহলে এই অশান্তির দাবানলে সারা বিশ্বের মুসলিম জনতা আজকে জলে পড়ে সারকার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে আপনি বলেন চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, আরাকান, যেই দিকে আপনি একটু দৃষ্টি নিক্ষেপ করেন না কেন, সেখানেই দেখতে পাবেন আমার মুসলিম ভাইয়েরা সব জায়গায় মায়ের কাছে। তাহলে দুনিয়াতেও মায়ের কেমন? এখন আল্লাহ তাআলার কাছেও কি কোনো মায়ের আমাদের জন্য রিজার্ভ আছে কি? ওখানে শান্তি পাবো কি? কোনো এক কুল তো আমাদের রক্ষা করতে হবে। তাহলে এখানেও যদি মায়ের খাই, ওখানেও যদি মায়ের খাই, তাহলে একুলো হারাইলাম, ওকুলো হারাইলাম, তাহলে কি আমরা কোনো ধরনের অস্তিত্ব আমাদের কি আছে? কোনো অস্তিত্ব নাই। তাহলে দুনিয়াবি যে সমস্যা আছে সেটি আমরা কিছুক্ষণ আলোচনা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে 10টি আফসোসের কথা তিনি বর্ণনা করেছেন। মাস্টাররা, টিচাররা কখনো কষ্ট আউট করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি দয়াবান, এমন বেশি রহমান, তিনি আপনার আমাকে নিজের মায়ের চাইতে, নিজের পিতার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের টিচারের চাইতে বড় বেশি ভালোবাসেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি আফসোস থেকে বাঁচবার জন্য তিনি আমাদেরকে জোর তাকিদ দিয়ে কালামে মাজিদ দিয়ে সতর্ক করলেন। তাহলে আফসোস, আমি এই পথ দিয়ে আসছিলাম, সামনে ব্রিজের আপনাদের কাজ চলছে, তাহলে আমার ড্রাইভার যদি সেগুলি না দেখে সোজাসুজি আগের রাস্তাকে যদি তিনি মাথায় নিয়ে ড্রাইভ করতেন, তাহলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হতো না? অবশ্যই। তাহলে আপনাকে যখন বলে দেওয়া হলো যে সামনে একটি ব্রিজ আছে যেটি সংস্কারের কাজ চলমান আছে, তাহলে ড্রাইভার হুঁশিয়ার হয়ে গেল। আমাদের সামনে একটি পুকুর আছে, আমি সাঁতার কাটতে জানি না, আমাকে কেউ একজন বললো, ভাই আপনি তো সাঁতার জানেন না, দয়া করে ওই খালে, ওই পুকুরে আপনি নামবেন না। তাহলে আমরা সতর্ক হয়ে যাব না? সুপ্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়াবান, এত বেশি মেহেরবান, মৃত্যুর পরে যাতে আমাদের আফসোসের আগুনে জ্বলে পড়ে চারকার হতে না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি আফসোস থেকে, হতাশা থেকে বাঁচবার জন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়ে দিলেন। আপনারা খুশি না বেজার বলেন? প্রশ্নপত্র আউট হলে পরীক্ষা 2-3 দিন আগে স্টুডেন্টদের সাইতে খুশি পৃথিবীর কি আর কেউ হতে পারে? কারণ ছাত্রদেরকে কেউ আর নরম করতে পারে না, একমাত্র পরীক্ষা। পরীক্ষা আসতে দেখা যাবে আরে বাবা কত ভালো হয়ে গেছে, অনেক বিনয়ী হয়ে গেছে, দেখা যাচ্ছে লেখাপড়ায় সে অধিক বেশি মনোযোগী, কারণ তার পরীক্ষার টেনশন আছে। তো আমি আপনাদের সামনে আজকে আমি ওই 10টি আফসোস, সময় যতক্ষণ থাকে এই 10টি আফসোস থেকে বাঁচবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
তারা কিভাবে আফসোস করবে এবং সেখান থেকে নেগেটিভ সাইড থেকে আমরা একটু পজিটিভ আনসার নেব। মানে আফসোস করবে, আফসোস যাতে করতে না হয় তার ক্রিয়াটি কি কার্যপ্রণালী সম্পাদন করলে আমাদের আফসোসের আগুনে জ্বলে পড়ে চারকার হত হবে না, সে বিষয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা শুরুতে বিশেষ করে কোরআনের এই মাহফিল আমরা 3 শ্রেণীর মানুষকে মূলত আমরা পাই। কয় শ্রেণীর বললাম? 3 শ্রেণীর। এক শ্রেণী আপনার কোনকার কিলে বিশাল আয়োজন আপনারা করেছেন। এক শ্রেণী বলে ভাই এত মাহফিল তাহফিল করে লাভ থাকে, করে কি কোনো দরকার আছে? নাই। তারা এটিকে নিজের মতো করে, এটি ইসলামের, এটি কৃষ্টি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠান, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। সেখানে সে এটিকে কি মনে করে? তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আবার বেদুইন যারা আছে, কাফের যারা আছে, তাদের তো 1500 বছর আগে থেকে স্লোগান আছে যে কোরআনের মাহফিলে তোমরা যেও না, কোরআনের আওয়াজ শোনো না। যদি যেখানে সেখানে যদি কোরআনের মাহফিলের আয়োজন যদি করা হয় তাহলে তোমরা সেখানে গন্ডগোল পাক লাগায় দাও। কিন্তু আজকের যুগে দেখতে পাচ্ছে এখন কাফের বেদুইনরা বর্তমানে মুসলিম বিশ্বে, বিশেষ করে আমার বাংলাদেশে এমন কতগুলি নামধারী মুসলমান মুনাফিকের আবির্ভাব হয়েছে যারা কালিমা পড়ার পরেও টুপি পরে, দাড়ি নিয়ে, পাঞ্জাবি পরে তারা ইসলামের বিরোধিতা করতে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো। কি আশ্চর্য বিষয়! তোমার থাকা উচিত ছিল কোরআনের পক্ষে, আর তুমি গিয়েছো কোরআনের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে 1500 বছর আগে কালামে পাকে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। 1500 বছর আগে কাফের বেদুইন যারা ছিল তাদের কথা ছিল, স্লোগান ছিল এভাবে। মক্কার সেই সময়ের রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত ছিল তাদের জাতীয় সংসদ দারুণ একটি ডিসিশন হলো, সিদ্ধান্ত হলো, তাদের আইন সভায় একটি বিধান একেবারে তারা পাশ করে ফেলল, চূড়ান্ত পর্যায়ে আইন প্রয়োগ করে ফেলল। তারা অফিস অর্ডার করে সারা মক্কা নগরীতে তারা সেটি জারি করে দিল অফিস অর্ডার বাস্তবায়ন করবার জন্য। তারা বলল, যেহেতু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ঠেকানো যাচ্ছে না, তার পাশে যাওয়া যাচ্ছে না, কোন মতেই দ্বীনের এই জোয়ারকে যেহেতু বন্ধ করা যাচ্ছে না, যে ব্যক্তি কোরআনের সাউন্ড শুনে সেই কোরআন প্রেমিক হয়ে যায়, তাহলে আর দেরি করা নয়, যেখানেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা তার সাহাবীরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনের আওয়াজ যেখানে তারা তোলে, কোরআনের তাফসীর তারা যেখানে করে, সেখানে ও আমার ভাইয়েরা, আবু জেহেল বলল আর দেরি করো না, তোমরা যেখানে ওই কোরআনের মাহফিলগুলোকে পাবে সেখানেই তোমরা মানুষকে ওই কোরআনের আওয়াজ তোমরা শুনতে দিবে না। এবং সাথে সাথে যদি শুনতে দিতে, যদি এই ফালসাফা, এই দর্শন যদি তোমরা বাস্তবায়ন করতে না পারো, যদি মাহফিল ঠেকাতে না পারো, তাহলে মাহফিলের ভিতরে ঢুকে সভাপতি সেক্রেটারির কান বাড়ি করে, এলাকার সর্দার মাতবরের কান বাড়ি করে ওই মাহফিলে তুমি কোনো না কোনো একটা গন্ডগোল লাগাই দাও। বর্তমান করছেন এরকম এক শ্রেণীর, এরা হচ্ছে কাফের। কিন্তু বর্তমানে অতীব দুঃখের সাথে বলতে হয়, কাফেরদের যে কাজ, সেই কাজগুলো করছে আমার মানদারি মুসলমান মুনাফিক, সব জায়গায় আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা কাফের, তাদের তো জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সেটি যে কোরআনের মাহফিল বন্ধ করে দাও। দ্বিতীয় নম্বর এক শ্রেণী আছে যারা সত্য জানবার পরেও তারা সত্যকে স্বীকার করতে তারা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ।
দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা, তাদেরকে যখন বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার উপরে যে কিতাব, যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তখন তোমরা আসো সেই কোরআনের দিকে, তোমরা অগ্রসরমান হয়ে যাও, তোমরা তাড়াতাড়ি সেদিকে আসো। তখন তারা এই কোরআন যে সত্য, এই কোরআন যে বাস্তব, এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ, সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা নাই, এই কোরআনের সাথে চ্যালেঞ্জকারী কোনো কিতাব এই পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয় নাই, এই সত্যকে, এই মহাসত্যকে তারা 100% উপলব্ধি করবার পরেও তারা একটি আহাম্মকের মতো, মূর্খের মতো তারা একটি উত্তর দেয়। যাদেরকে তারা কোরআনের দাওয়াত দিচ্ছে তাদেরকে বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের কাছে যখন সত্য উন্মোচন করে দেওয়া হবে, তারা সেদিন বলবে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের পিতা মাতা থেকে যে ধর্ম পেয়েছি, যে বিধানাবলী পেয়েছি, সেটি আমাদের জন্য যথেষ্ট। তোমরা আমাকে আবার নতুন করে ধর্মের সিস্টেম, নতুন ধর্মের দাওয়াত তোমরা আমাকে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে এত চমৎকার ভাষা তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তারা যেই দাবি করছে, যদিও তাদের পিতামাতা, পর পিতামাতা, তাদের 14 গোষ্ঠী সবাই কোনো কিছু বুঝতো না, তারা একেবারে আল্লাহর দেওয়া হেদায়েতের পথের উপর তারা কখনো অধিষ্ঠিত ছিল না। বলে যে আমার বাপ যেমন করে, আমার মা যেমন করেছে, আমার দাদা, আমার নানুরা যেমন করেছে, আমি এর বাইরে না। এটিকে বলা হয় গোলামি। আপনি যখন লেখাপড়া করেছেন, আপনার পিতা আন্ডার মেট্রিক লেখাপড়া কম করেছে, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, অনার্স মাস্টার্স করেছেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আপনি হয়েছেন, তাহলে আপনার অনেক শৈল্পিকতার কাছে, আপনার অনেক সৌন্দর্যের কাছে আপনার পিতা মাতার অনেক মতামত সেটি গ্রাহ্য হবে না। কেন হবে না? কারণ তারা তো আপনার মতো হাই কোয়ালিফাইড না, তারা সেগুলো বুঝে না। কিন্তু বিষয়টা এখানে ভিন্ন। তাদের পিতা মাতার সাইডে তারা অনেক বেশি বুঝে, কিন্তু বোঝার পরেও তারা না বোঝার ভান ধরে। তারা দেখায় যে আমার পিতা মাতা যে এরকম বুঝে, তাহলে আমরা এর বাইরে যেতে পারবো না। তাহলে তোমাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানার কোনো দরকার তো ছিল না। তুমি এত লেখাপড়া করেছো, তোমার বুঝার যে চিন্তা, যে জগৎ, সেটি আরো হাই হওয়া দরকার, সেটি আরো উচ্চবর্গীয় হওয়া দরকার। তুমি তোমার লেখাপড়া যারা করো নাই তাদের মতো যদি তোমার আওয়াজ হয়, তাহলে তো তোমার লেখাপড়া তোমার জীবনে কোন ধরনের প্রভাব ফেলতে পারবে। তাহলে এক শ্রেণীর মানুষ আছে, তারা সত্য জানে, কিন্তু সত্য জানবার পরেও তারা এটি লজ্জায়, অপমানে তারা কিন্তু সেটি স্বীকার করে না। দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় নম্বর একটি শ্রেণী আছে, তারা আর কেউ নয়। আপনি আজকে এখানে কোনো বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে না, কাউকে খানা দেওয়া হবে না, 10 টাকার চনাবট কাউকে, বাদাম কাউকে দেওয়া হবে না। অথবা আপনারা যারা এই প্যান্ডেলে এসেছেন, আগামীকাল থেকে এই অত্র এলাকার মেম্বার, চেয়ারম্যান আপনাদের জন্য আলাদা কোনো বরাদ্দ রাখবেন না। অথবা রাষ্ট্র থেকে আপনারা আজকে যারা এখানে এসেছেন, মাহফিলের কমিটির বাইরে যারা কাজ করেছে, তাদের দুনিয়াবি কোনো উপকার হবে না, কোনো লাভ আসবে না। কিন্তু তারপরেও কোরআনের মহাব্বত নিয়ে, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে আপনারা সকলে মাহফিলে এসে কোরআনের আপনারা যারা আলোচনা শুনছেন, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা মুমিন মুসলমান যারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে এমন মুমিন মুসলমান বান্দারা আছে যাদের সামনে যখন কোরআন পাক যখন তেলাওয়াত করা হয়, তারা অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, বোঝার মতো করে তারা নিজের কান দিয়ে শ্রবণ করে এবং অত্যন্ত নম্র ভদ্রভাবে চোখ থেকে কোরআনের জ্ঞানগুলো আহরণ করবার জন্য তারা চেষ্টা করে। তাহলে আমরা সেই দলে আছি তো, তাই না?
এই দলে কে কেন একটা হাত তুলে দেখেন তো। অনেকে হাত তুলে ফেলেছে। কেন আপনি এই দলে নাই? আপনারা বুঝেন নাই, অনেকের মিস্টেক হয়ে যায়, অন্য দেয়ালে থাকি। সেজন্য আমাদের উচিত একটু মনোযোগ সহকারে আমাদের আলোচনা শোনা। একবার আমাদের এক হুজুর তিনি আলোচনা করছিলেন, দেখা গেল চোখ বন্ধ করে এত স্মার্ট আলোচনা করছেন, সবাই চলে গেছে। 1 ঘন্টা পরে আলোচনা শেষ করে তিনি যখন চোখে দেখতে পাচ্ছেন, দেখা পাচ্ছেন পাশে একজন ব্যক্তি বসে আছে। হুজুর আফসোস করে বলল, হায় রে, এই পাড়া, এই মহল্লা, এই জনপদের মানুষের জন্য আমার বড় আফসোস যে তারা কেউ আমার ওয়াজ বুঝতো না, একমাত্র এই ব্যক্তি ছাড়া। এখন ওই ব্যক্তিকে যখন এই কথা বললো, ওই ব্যক্তি বললো, হুজুর প্লিজ আমাকে এরকম দোষারোপ করবেন না, আমি আসলে ওয়াজ শোনার জন্য আসে, আমি মাইকের ড্রাইভার, মাইক কখন আপনি এই আলোচনা শেষ করবেন মাইকটা নিয়ে চলে যাব এই চিন্তায় আমি এখানে বসেছি। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে অনেকে আমার মাহফিলে আসার আগে দুনি ক্যান সাফ করে আসে, পরিষ্কার করে আসে যে হুজুর তো আমি তো সুদের লেনদেন ছাড়তে পারবো না, ঘুষের কাজ কারবার ছাড়তে পারবো না, মাহফিলের বিরোধিতা ছাড়তে পারবো না, মাহফিল কমিটির সাথে আমার বিরোধ আছে, তাদের সাথে আমার মিলজুল তো কখনো হবে না। আবার বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, কোন শীতে কুরিয়ার কম্বলের ভিতর থেকে আমি উঠতে পারবো না কে বদরের সময়। সেজন্য দুনি কান সাফ করে এসে যা তো হুজুর এখান থেকে বললো, ওইখান থেকে সোজা চলো যায়, যেমন ইনপুট তেমন আউটপুট আছে না? ওইটা আপনাদের এখানে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যেখানে যাচ্ছি সব জায়গায় এইরকম মানুষ আছে। তো আমাদের ভাইয়েরা, আমাদের উচিত সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের বোঝা উচিত সেটা হচ্ছে কি, মুসলমান হলাম, ঈমান আল্লাহ, এরপরেও যদি জান্নাত অর্জন করতে না পারে, আমার চাইতে চিরদুঃখী আর কেউ হতে পারে না। যারা কাফের বেদুইন তারা তো ঈমান আনে নাই, আপনি লেখাপড়া করেন নাই, আপনার প্রশ্নপত্র কমন পড়ে নাই, তাহলে আপনার দুঃখ তেমন বেশি না। কিন্তু আপনি লেখাপড়া করেছেন, প্রশ্নপত্র কমন এসেছে, আপনি লিখতে পারলেন না, আপনার চাইতে চিরদুঃখী এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। সুপ্রিয় বন্ধুরা আমার, কোরআনের এত বেশি বড় মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আকর্ষণে দুনিয়ার সব চাইতে কুৎসিত একজন মানুষ, হাজার হাজার অসংখ্য মানুষকে দেখতে অনেক বেশি কুৎসিত, তাকে এই মঞ্চে যদি আনা হয় অনেকে তাকে দেখলে চলে যাবে, এইরকম একজন কুৎসিত অসংখ্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সবচাইতে সম্মানিত করেছে একমাত্র কোরআনের আকর্ষণে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মাত্র 23টি বছরের নবুয়ত পরবর্তী বেশি কিছু কাজ তিনি করলেন না, মাত্র 4টি কর্মসূচি তিনি দুনিয়ার জীবনের মানুষের ফিল্ডে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিলেন। যে মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতে আল্লাহ রাসূলের সংস্পর্শ পাওয়ার পূর্বে ওই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার প্যারা হাবিব নবীজিকে যখন রিসালাত দিলেন, নবুয়ত দিলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কর্মসূচি আল্লাহ আমার নবীজিকে দিলেন। 4টি কর্মসূচি তিনি 23টি বছর অ্যাপ্লাই করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের আমার নবীজির পরিশ্রমের বিনিময়ে সারা বিশ্বময় ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদ যারা আছে তারা নাম দিয়েছে সেই যুগের নাম দিয়ে এজ অফ ইগনোরেন্স, পৃথিবীর সবচাইতে অন্ধকারাচ্ছন্ন যুগ, আল আইয়াম জাহিলিয়া, একেবারে অজ্ঞতার যুগ। এই অজ্ঞতার যুগে দ্বীনের মশাল হাতে আমার আপনার পেয়ারা হাবিব যখন আসলেন, মাত্র 4টি কর্মসূচি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মাত্র 4টি কর্মসূচি। অথচ আজকে স্বাধীনতার 47 বছরে লক্ষ লক্ষ কোটি মাহফিল হয়, কিন্তু মানুষের তেমন হেদায়েত চোখে পড়ে না। কারণ
ওই 4টি কর্মসূচি আমার বিশ্বনবী যে কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে সারা বিশ্বময় ইসলামের সুমহান জ্যোতি ছড়িয়ে দিলেন, সেই কর্মসূচির বাইরে যদি আমরা ভিন্ন কোনো কর্মসূচি প্রয়োগ করে এই পৃথিবীর মানুষকে যদি আলোকিত করতে চাই, তাহলে এটি কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারীমার ভিতরে ঘোষণা করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর যে কালামে মাজিদ নাযিল করলেন, তিনি সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের সামনে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদের আয়াতে কারীমাগুলো সুন্দরভাবে স্মার্ট ভাবে তেলাওয়াত করে শোনালেন। ওয়ায়ুযাক্কিহিম, কুরআন তেলাওয়াত করবার পরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতে তাফসীরে তারা লিখেছেন শুধু পড়েন নাই, এমন ভাবে তারা তেলাওয়াত করেছেন আল্লাহর হাবিবের পবিত্র জুবান মোবারকে পবিত্র কালামে হাকিমের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরামদের কলিজা ঠান্ডা হয়ে যেত। তারা মনে প্রাণে ভালোবেসেছেন কোরআনকে। প্রথমত যখন তেলাওয়াত করলেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর হাবিবের পবিত্র জুবানে মুকদ্দাস থেকে তারা শুনলেন। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন তাদের সামনে করলেন, তাদের কলবে তাদের হৃদয়ে যে অপবিত্রতা ছিল সমস্ত অপবিত্রতা দূরীভূত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর তৃতীয় নম্বর কর্মসূচি, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন ওই কিতাব যথাযথভাবে পারফেক্টলি আল্লাহর হাবিব প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই উম্মতদেরকে অত্যন্ত পারফেক্টলি শিখিয়ে দিলেন। শুধু তাই নয়, হিকমত, এই কিতাব আপনি কিভাবে শিখবেন, কিভাবে মানুষের জীবনে আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে সমস্ত জীবনে এই কালামে পাক দিয়ে কিভাবে আপনি মানুষগুলোকে সুন্দর করবেন, আপনার ব্যক্তিগত জীবন কিভাবে সুন্দর করবেন, আপনার পারিবারিক জীবন, সাংস্কৃতিক, আন্তর্জাতিক, রাজনৈতিক সমস্ত জীবন ব্যবস্থাকে আপনি কিভাবে সুন্দর করবেন, সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইনের হাবিব আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন। 4টি কর্মসূচি মাত্র 23টি বছর অ্যাপ্লাই করবার কারণে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মানুষটি পেয়ে গেল জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আবার দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাশীল জাহেল, ইসলামের একেবারে দূর শত্রু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত অবস্থায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের খুশখবরি দিয়ে দিলেন। সুপ্রিয় উপস্থিতি, একজনের কথা বলি, তার নাম, তিনি একজন হাবশী মানুষ। মক্কা নগরের তিনি মানুষ ছিলেন না, মদিনার তিনি মানুষ ছিলেন না। একেবারে বর্তমান সময়ে নাইজেরিয়ান নিগ্রো যারা আছে হাবশীবাসী যারা আছে, অত্যন্ত কালো, কুচকুচে কালো, যাদেরকে হয়তো অনেক লোক এমন আছে যারা তারা যদি প্রথমবার দেখে তারা কিন্তু ভয়ে পালিয়ে যাবে। আল্লাহ নবীজির এক সাহাবী, তার নাম হচ্ছে হযরত বিলাল, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন। দেখুন ইতিহাস, কত চমৎকার ইসলামিক হিস্ট্রি। একেবারে কুচকুচে কালো একজন ব্যক্তি, মুফাসসিরিনে কেরাম লিখেছেন দাঁতগুলো ছিল ডগর ডগর, নাক ছিল অনেক লম্বা, কান ছিল অনেক একেবারে সেকেলে, ঠোঁটগুলো একেবারে বের করে দেওয়া। একজন মানুষের সুন্দর বৈশিষ্ট্য মণ্ডিত হতে হলে যে সমস্ত বৈশিষ্ট্য দরকার, ওই আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কিন্তু বডি স্ট্রাকচারে কিন্তু সেই রকম কোনো সৌন্দর্য ছিল না। কিন্তু দেখেন, যখনই আল্লাহর হাবিবের কালিমার আওয়াজ চলে আসলো, তিনি আর দেরি করলেন না। ওই হাবশী একজন গোলাম, যার স্বাধীনতাও ছিল না, আর একজন মনিবের অধীনে তিনি চাকরি করতেন। এই দুনিয়ার এই বিশ্বজগতের কোনো স্বাধীনতা বলতে চলাফেরা করবার, খাওয়া দাওয়া করবার, কাজকর্ম করবার কোনো ধরনের স্বাধীনতা ওই ব্যক্তির ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মান দিলেন, আপনারা একটু চিন্তা করে দেখুন না। আল্লাহর হাবিব
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের রজনীতে ওখানে নিয়ে গেলেন, আল্লাহর রাসূল সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে তিনি বেহেশতে হাঁটছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, অর্ডার ক্রমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার প্যারা হাবিবকে সব কিছু দেখাচ্ছিলেন। আল্লাহর হাবিব সেখানে কত দূর যাইতে যাইতে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, জুতার আওয়াজ শুনতে পেলেন। কে যেন সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমাদের চলার সামনে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বললেন, তিনি আর কেউ নন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি আর কেউ নন, তিনি আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলালের আওয়াজ সেখানে শোনা যায়। আল্লাহর হাবিব সেখান থেকে চলে আসলেন। চলে আসবার অনেকদিন পরে জিবরিল আমিনের ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের আওয়াজ যে বিশ্বনবীকে শুনিয়েছেন মেরাজে, সেগুলি মনে পড়ল। চোখের সামনে বেলালকে পেলেন। ও বেলাল, এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো জানো আমাকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছিলেন। সেখান থেকে তোমার জন্য একটি স্পেশাল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল চোখের পানি যেন রাখতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে অনেক কালো, কুচকুচে কালো, আমাকে দেখলে কেউ লেবার পর্যন্ত নিবে না। আমি একজন গোলাম ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালিমার দাওয়াত শুনবার পরে আমি দ্বীনের সুশীতল ছায়াতলে আমি চলে আসলাম। তাহলে এই বিশ্বের সবচেয়ে কুচকুচে একজন কালো, সমাজ যাকে ঘৃণা করে, এলাকার মানুষ যাকে ঘৃণা করে, এরকম একজন মানুষ আমি এমন কি সুসংবাদ আমার জন্য নিয়ে এসেছেন? আমার চাইতে কুচকুচে কালো এবং কুচি মানুষ তো আপনার সাহাবায়ে কেরামদের ভিতর আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পুরস্কার আমার জন্য নিয়ে এসেছেন? অথচ আমার সাইডে জলিলুল কদর সাহাবীরা তো এখানে আছে। আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, আমাকে যখন মেরাজের রজনীতে যখন নিয়ে যাওয়া হলো, আমি সেখানে জিবরিল আমিন এবং আমি যখন হাঁটছিলাম, আমাদের চোখের সামনে তোমার পায়ের ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুনিয়েছে। ও বেলাল, তুমি আর লম্বা হিস্ট্রি আমাকে বলো না, অতীতের কথা বলে তুমি তোমার মনকে কষ্ট দিও না। তোমাকে আমি বলে দিতে চাই, তোমার কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই। তুমি মসজিদের মুয়াজ্জিন, মসজিদে নববীতে তুমি আযান দাও, ঠিক আছে। ও বেলাল, আমাকে বলো এমন কি আমল করো যে আমলের কারণে তোমার নবীর একেবারে সবচেয়ে বড় পুরস্কার মেরাজের ওই জায়গায় তোমার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুনিয়েছে। বেলাল, আমাকে বলো। বেলালকে যখন এই প্রশ্ন করা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের সামনে আপনার জলিলুল কদর অসংখ্য সাহাবীরা বসে আছেন, আপনি জানেন তারা হয়তো বড় বেশি আমল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোন আমল করি না, কিন্তু যখনই আমি ওযু করি, ওযু করবার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এটি এমন ভাবে আমার একটি চলমান আমল, যে আমল আমি কখনো কোনোভাবে কোনোদিন ছাড়ি না। আল্লাহ রাসূল তখন বললেন, ও বেলাল, তোমাকে আমি স্পষ্ট বলে দিতে চাই, তোমার ওই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পূর্বে জান্নাতে তোমার আলামত আমাকে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, বিশ্বের সবচেয়ে কালো একজন মানুষ, কুচকে একজন মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মানিত করলেন। আবার আরেকজন একেবারে ইসলামের ঘোর বিরোধী মানুষ, তার কথা যদি আপনাদেরকে বলি, আপনারা সকলে ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহর রাসূলের প্রিয় আল্লাহর রাসূল যখন মেরাজের ভ্রমণে গেলেন, গজনীতে সেখানে যখন গেলেন, তিনি সেখানে একটু রাইটু কসরান, তিনি সেখানে একটি রয়্যাল প্লেস দেখলেন, রাজপ্রাসাদটাকে দেখানো হলো। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, লিমান হাযাল কসর, ও জিবরাইল এত সুন্দর এত চমৎকার একটি ওয়ান্ডারফুল বাড়ি এটি কার? যে বাড়ি দেখলে মন সেখানে বারবার ঢুকতে চায়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি আর কারো নয়, এটি একমাত্র আপনার খলিফা সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সেখান থেকে চলে আসলেন, হযরত ওমরকে ডাকলেন, ওমর এদিকে আসো। আমাকে যখন মেরাজে সেখানে নিয়ে যাওয়া হলো, জিবরিল আমিনের সাথে যখন আমাকে সবকিছু দেখানো হচ্ছিল, আমি এমন একটি বাড়ি দেখলাম। জিবরিল আমিনকে যখন আমি জিজ্ঞাসা করলাম, ওই বাড়িটি কার? এত সুন্দর একটি বাড়ি। জিবরিল আমিন আমাকে বললেন, সেটি তোমার বাড়ি, তুমি ওমরের বাড়ি। এই কথা যখন হযরত ওমরকে যখন শোনানো হলো, ওমর ডুকরিয়ে ডুকরিয়ে কান্না আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের ঘোর শত্রু আমি ছিলাম। মক্কায় যেই বেয়াদবি কেউ করে নাই, কোনোদিন কেউ করে নাই, সেই বেয়াদবি আমি করেছি। বিশ্ব নবীর মাথার দাম দিয়ে আমি তাদের সাথে ডিট করেছিলাম। এইরকম বেয়াদবি আমি করেছি, আমাকে কেউ চিনত না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীনের সুশীতল ছায়া তলে আসবার পরে আমি এই ওমর, আজকের এই ওমরের সাথে আকাশ বাতাস ব্যবধান হয়ে গেল। আল্লাহর হাবিব তাকে ফান করে বললেন, ও আমার সাহাবী, ও ওমর, এত চমৎকার বাড়ি আমাকে দেখানো হয়েছে, যেটি তোমার জন্য নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখে দিয়েছেন, সিকিউরিটি গার্ড দিয়ে। আমার কিন্তু মন চেয়েছিল একটু তোমার এত সুন্দর চমৎকার রয়্যাল প্লেসে ঢুকে দেখে আসি। কিন্তু ওমর, তুমি মাইন্ড করবা বলে, তুমি কিছু মনে করবা বলে আমি সেখানে ঢুকি নাই। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ঘোর শত্রু আমি ছিলাম, কত মানুষকে কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যার উসিলায়, যার হাতে কালেমা পড়ে আমি ঈমান আনার পরে, ঈমানের উপর অটল থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বেহেশতে তো চমৎকার রয়্যাল প্লেস বানিয়ে রেখে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বদৌলতে তো সবকিছু আমি পেলাম। আপনি যদি ওই বাড়িতে ঢুকে সবকিছু দেখে আসতেন, আমি ওমর বললাম, আমি এই দুনিয়ার সব চাইতে বেশি খুশি হয়ে যেতাম। তাহলে দেখেন, একজন একেবারে কালো, আরেকজন ইসলামের ঘোর শত্রু। কোন টাকা পয়সার লেনদেন নাই, ঘুষ নাই, কাউকে ফোর্স করা হয় নাই, তাকে প্রেশারাইজ করা হয় নাই। স্বেচ্ছায় এই কোরআনের ছায়া তলে এসেছে বলে মুহূর্তের ভিতর তাদের তামাম জিন্দেগীর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। আজকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, তাকে বলা হয় বর্ণবাদ আন্দোলনের ফুরুদা, খ্রিস্টানদের আন্দোলনের নেতা, কালোদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য তিনি সারা বিশ্বে আজকে একেবারে ফেমাস ব্যক্তি হয়ে গেছে। সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় নেলসন ম্যান্ডেলা ইজ দ্য ওয়ান পারসন, একজন ব্যক্তি যে সবাই বলে যে তিনি খ্রিস্টাঙ্গ শ্বেতাঙ্গের ভিতর যে বৈষম্য আছে, এই বৈষম্য দূরীভূত করবার জন্য, এবং কালো সমাজে কালোদের অধিকার ছিল না, এই কালোর বৈষম্য দূরীকরণ করে কালো রঙের বর্ণের ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি অসংখ্যবার তিনি জেলে ছিলেন। সেই জন্য সারা বিশ্বের মানুষেরা অত্যন্ত শ্রদ্ধা করে, বিনয়াবত হয়ে তার নাম পৃথিবীর সব জায়গায় স্মরণ করে। কিন্তু আমি এই সমস্ত ঐতিহাসবিদদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, নেলসন ম্যান্ডেলার ইতিহাস মাত্র 100 বছরের ইতিহাস। আমি বলতে চাই, 1500 বছর আগে নেলসন ম্যান্ডেলা যাদের জন্য আন্দোলন করেছেন, এই আন্দোলনের সূচনা করেছেন আমার আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ওই বেলাল অত্যন্ত কুচকুচে কালো একজন ব্যক্তি, তাকে কি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? বেহেশতে জান্নাতি করে। জান্নাতে ঘর থেকে আসা মানে কি? জান্নাতে সাউন্ড সিস্টেমের আওয়াজ শোনা মানে কি? তাহলে তারা অটোমেটিক কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এখানে অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আল্লাহর নবীজিও তো এখনো গেলেন না,
এখন ওনারা আগে আগে কেন গড় দেখলেন এই দেখলেন? আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার মুফাসসির একরামরা লিখেছে, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার যদি কক্সবাজার আসে, ঈদগাঁওতে আসে, তাহলে আগে এসএসএফ ফোর্স, ডিজিএফআই, এনএসআই, ডিসিএডিসি, উপসচিব, সচিব, এক বিশাল এক কমান্ডো বাহিনী, গোয়েন্দা বাহিনী সকলকে আগে এনে প্লেসটা উপযুক্ত কিনা, কোন ধরনের আকাঙ্ক্ষা আছে কিনা, বিপদ সংকেত আছে কিনা, অন্য কোন সমস্যা আছে কিনা। দেখবেন কক্সবাজারে যদি একবার কোন মন্ত্রী আসে, যেমন আজকে ওবায়দুল কাদের এসেছে, দেখা গেল স্মার্ট রুট হয়ে গেছে, যেতদিন গর্ত চর্ত সেগুলো ছিল সেগুলো একেবারে পরিষ্কার। তা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি বছরে 2 বার আসছেন, কক্সবাজার আর ভাঙা রোড দেখো, তাহলে কার জন্য মাননীয় প্রাইম মিনিস্টার আসবে সেজন্য ক্লিয়ারিফাই করে ফেল, স্মার্ট করে ফেল, যাতে কোনো খোঁজ না থাকে। সেজন্য আমার হাবিব তো সেখানে আসবেন, তিনি প্রধান অতিথি। তার আগে তার এসএসএফ বাহিনী, তার ডিজিএফআই, এনএসআই বাহিনীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা হাবিবের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যবস্থা করে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে টেনশনের কোনো কারণ নাই। সেজন্য আপনি যেখানে যান, ধর্মের আপনি ধর্মীয় চিন্তা চেতনা বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে আপনার পক্ষে কখনো এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনি দেখেন হলে আর্টিজানে হামলা হলো, সবাই বলেছে আল্লাহু আকবার বলে জঙ্গিরা হামলা করেছে, কিন্তু আমাদের বর্তমান সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী তারা যথেষ্ট রিসার্চ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হলেন যে কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি ওই হলে আর্টিজানে হামলা করে নাই, হামলা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই যে আপনার ইংলিশ মিডিয়ামের স্কলাস্টিক স্কুলের ছাত্র যারা আছে সবাই তারা হামলা করেছে, আমার কোন মুমিন মুসলমান হামলা করে নাই। তাহলে দেখা গেল যে যিনি গবেষণা করলেন, হিজ স্টাডি ফাউন্ডেড মাদ্রাসা স্টাডি নট রেসপন্সিবল ফর দ্য রাইট অফ মিলিটেন্সি। সারা বিশ্বে বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিল যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ধর্মের সাথে সম্পৃক্ততা আছে এমন কোন প্রতিষ্ঠান, এমন কোন প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্ররা এই কাজ করে নাই। তাহলে ইসলাম এই কাজকে কখনো সমর্থন করে না। আমরাও জঙ্গিবাদ, বাহিয়াপানা এবং উগ্রবাদ সেগুলোকে আমরা কখনো সমর্থন করব না। সেজন্য ধর্মীয় শিক্ষার বাইরে আপনার যাওয়া সম্ভব না। আপনাকে যেখানে যান সেখানে ধর্মীয় শিক্ষা আপনাকে নিতে হবে। যেমন আপনি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্ল মার্কস, লেনিন, মাও জেতুং, হেগেল, অ্যারিস্টটল তারা অনেক চেষ্টা করেছে এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য। তাদের একজন হচ্ছে ডারউইন। ডারউইন এই বেটা বলে কি, এই বেটা বলে মানুষ বান্দরের বাচ্চা ছিল। মানুষ বান্দরের বাচ্চা থাকলে মানুষের লেজ কোথায় গেল? তার 14 গোষ্ঠীর কোন লেজ ছিল কিনা পৃথিবীতে? এই অদ্ভুত কথাবার্তা বলে মানুষের মাথা পাগল করে দিয়েছে। তাদের যারা শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আমরা লিগ অফ নেশন তৈরি করেছি, জাতিসংঘ আছে, কিন্তু জাতিসংঘ আজকে চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, আরাকান কোন সমস্যা আর এখনো পর্যন্ত সুষ্ঠু সমাধান এখনো করতে পারেনি। মুসলিমদের বিশাল সংস্থা ওআইসি আছে, তারা মোটামুটি চেষ্টা করছে। আমরা দোয়া করব তারা যাতে এই ইসলামের যেখানে যেখানে বিপর্যয় করেছে তারা তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা মুসলমানরা সেই আগের সেই 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার যে শাসন আমাদের শাসনাধীন ছিল আমরা যাতে সেই দিকে আমরা ফিরে যেতে পারি। সকলে বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, যেই কথা সেটা হচ্ছে কি, আপনার ধর্ম ছাড়া আপনি যদি কোনো জাতি গঠন করেন, এই জাতি দিয়ে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। সুপ্রিয় ভাইয়েরা আমার, আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, কম মযহবে সে হে কম জো নেহি তো তুম ভি নেহি, জজ্বে বাহাম জো নেহি মাহফিলে আঞ্জাম ভি নেহি। ডক্টর ইকবাল বলেছেন, ধর্মতে হয় জাতি গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাই বা থাকলো মধ্যাকর্ষণ চন্দ্র সূর্য তুমিও নাই। তাহলে তুমি কি হবে? ধর্ম যদি না থাকে তুমি তোমার মতো হয়ে যাবে, পাগলের মতো, দিক খারাপতিকের মতো। তোমার সামনে আর বাঁচবার, চলাফেরা করবার এইরকম কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো দেবেনই না, এবং তুমিও
আর পাবে না। যাই হোক, আমি ওই আফসোসের কথা যেখানে বলছিলাম আমি সেখানে চলে যাচ্ছি যে মৃত্যুর সময় একটি, মৃত্যুর পরে 9টি আফসোস মানুষের দাম। আজকে যদি আলোচনা ঠিকভাবে শুনি, যদি সেখান থেকে শিক্ষা নিয়ে যদি আমল করি ওই আফসোস থেকে বাঁচবার জন্য, তাহলে আমরা আস্তে আফসোস থেকে একমাত্র বাঁচতে ইনশাআল্লাহ পারব। সুপ্রিয় উপস্থিতি, মানুষের মৃত্যু যখন চলে আসবে, সে যখন মৃত্যুবরণ করবে, সে যখন বুঝে যাবে, তখন সে আল্লাহর দরবারে দরখাস্ত করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা والله خبير بما تعملون। মানুষের মৃত্যু যখন সন্ধি করে চলে আসবে, তখন সে আল্লাহর দরবারে দরখাস্ত করে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ তাআলা, আর বেশি সময় আপনার কাছ থেকে চাইবো না, শুধু স্বল্প সময় আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হায়াত দিয়ে দাও। তাহলে কি করবার জন্য সে বলবে, আল্লাহ ব্যাংকে অসংখ্য টাকা পয়সা রেখে এসেছি, আবার অনেক সম্পদের মালিক আমি, দুনিয়া একটি বাংলাদেশ ক্রয় করবার মতো ক্ষমতা আমার আছে, আমার উঠানে বিশাল নিশান ব্লোরে গাড়ি, BMW গাড়ি পড়ে আছে, আবার আমার বাড়ি এলাকার সবচেয়ে দল্লাপ্ত বাড়ি, সবচেয়ে দামি বাড়ি, আমি সবকিছু ফেলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মৃত্যু চলে এসেছে, আমি বুঝতে পারলাম আজকে আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। আয় আল্লাহ তাআলা, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে একেবারে স্বল্প সময় যদি আমাকে দেওয়া হয়, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি এমন দান সদকা আমি করব, এত বেশি দান আমি করব, এত বেশি ইবাদত আমি করব, যার কারণে এই দুনিয়ায় সবচাইতে ভালো আমলদার ব্যক্তি কিন্তু আমি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কথার প্রতি উত্তরে এত চমৎকার ভাবে বললেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে তিনি বলবেন, লা ইউআখিরাল্লাহু নাফসান, নেভার এভার ইউ উইল নট গেট এনি অপরচুনিটি। ও বান্দা, তোমাকে কখনো কোনোভাবে আমি সুযোগ দিব না, কখনো তোমাকে এক সেকেন্ড তোমাকে দেরি করা হবে না। তোমার নির্দিষ্ট যে সময় আছে সেই সময় পাস তুমি করে ফেলেছো, এই সময় চলে আসবার পরে পৃথিবীর সব চাইতে বড় রাজাধিরাজ, বড় শাসক, বড় প্রেসিডেন্ট, বড় প্রধানমন্ত্রী, বড় সচিব, বড় উপসচিব, যত ক্ষমতাধর ব্যক্তি তুমি হও না কেন, সময় যখন চলে আসবে তোমাকে আর মুহূর্ত পর্যন্ত সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে আর কাউকে কিঞ্চিত পরিমাণ কারো সময় বাড়ানো হবে না, কারো সময় কমানো হবে না। আল হায়াতু মাহদুদ, আল ওয়াক্তু মাহদুদ, সময় নির্ধারিত, আর দেরি করা হবে না। মুহূর্তের ভিতর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আবার আপনার সকলের জান কবজ করে ফেলবে। তাহলে এখান থেকে শিক্ষা, যারা টাকা পয়সা ব্যাংকে অনেক আছে, ঘর বাড়ি আছে, সহায় সম্পদ আছে, তাড়াতাড়ি দান করে ফেলেন। মৃত্যুর পরোয়ানা যদি একবার জারি হয়ে যায়, পুলিশকে ঘুষ দিয়ে বাঁচতে পারবে, গোয়েন্দা বাহিনীকে কিছু ঘুষ দিয়ে কিছুদিন হয়তো লুকিয়ে থাকতে পারবে, কিন্তু এমন ফেরেশতা আসবে তা সে কখনো কারো কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করবে না। সুতরাং অসুবিধা আছে, খবর আছে। আজকে তুমি যা মনে করছো যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কাতায় শূন্যতা, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় পা বলেছে এত কখন পরকাল হবে, মৃত্যুবরণ করবে, এই চিন্তা করেন আপনি যা পাও তা তাড়াতাড়ি নাউজুবিল্লাহ বলেন। এ বলে যে এই বেলা পাই মদ খেয়ে নাও, কাল শীতের বর্ষা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর পাবো না। কত বড় বেয়াদবের বাচ্চা রেখে যা পাও
কে ভাই চাঁদ থাকবে সূর্য থাকবে আমরা তো থাকবো না, তাহলে কাও দাও আমরা ফুর্তি করে ফেলে। এটি কখনো মুসলমান মুমিনদের বৈশিষ্ট্য কি কখনো হতে পারে না। তাহলে এক নম্বর আফসোস মৃত্যুর সময়। এবার মৃত্যুর পরে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল হাক্ক থেকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সেই দিন এমন একটি দিন, আপনার আমার এমন কিছু গোপন বিষয় আছে যেগুলো এই দুনিয়ার ক্যামেরায় ধরে না, আমার পিতা জানে না, আমার মাতা জানে না, আমার স্ত্রী জানে না, আমার ভাই জানে না, পাড়া প্রতিবেশী জানে না। এমন কিছু অপরাধ আমরা চুপি চুপি সেরা আমরা করেছি। সেটি এমন একটি দিন আসবে যেই দিন আমার আপনার সমস্ত গোপন যা কিছু আছে সব কিছু পাবলিশ হয়ে যাবে। এরপরে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। সেদিন এমন অবস্থা হবে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা ফেরেশতাদেরকে বলবে ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, ভাই আমার আমলনামা এইগুলো আপনি একটু পড়ে তো আপনি একটু দেখেন। আপনি যদি পরীক্ষায় 12 লিখে, পরীক্ষার টিচার যদি আপনাকে 12 নম্বর না দেয়, আপনার যদি কনফিডেন্ট থাকে, হাই কনফিডেন্ট যদি আপনি হন যে আমি তো লিখেছি, নাম্বার আমার মাত্র 10 কাটা যাবে, 90 অবশ্যই আমি পাবো, তাহলে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন। কিন্তু যদি আপনি এলোপাতাড়ি লিখেছেন, যা লিখেছেন আপনিও জানেন না, আপনি কি কখনো চ্যালেঞ্জ করতে পারবেন? চ্যালেঞ্জ করতে পারবেন না। তাহলে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে স্বাচ্ছন্দ্য বলবে আমি তো ভালো আমল করেছি। কনকনে শীতে, পুষের শীতে, মাঘের শীতে কুরিয়ার কম্বলের ভিতর আমার বন্ধু লুকিয়ে আছে, কানের ভিতরে হেডফোন ঢুকাই দিই, আর আমি তো তার মতো ছিলাম না। রাত গভীরে কনকনে শীতে মাঘের শীতকে অগ্রাহ্য করে আমি আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। সুতরাং তোমার আমলনামা আর আমার আমলনামা কখনো এক হতে পারে না। সুতরাং এখানে বলা হচ্ছে সেজন্য কনফিডেন্ট যখন আছে সে বললে ফেরেশতাদেরকে বলবে যে ভাই আপনি একটু পরীক্ষা করে দেখেন, আমার আমলনামা আপনাকে দেওয়া হলো, উমু করা উ কিতাবিয়া, তুমি একটু কি করো, আমার এই আমলনামাগুলো তুমি পড়ো। তখন তিনি বলবেন ইন্নী যারানতু আন্নী মুলাকিল হিসাবে, ও ফেরেশতারা আজকের দিনে তোমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। দুনিয়ার জীবনে কথা কি কি করেছি, কি অন্যায় করেছি, কি ভালো আমল করেছি, সব কিছুর আমল এখানে দিতে হবে। এই বিষয়ে আমি আগে থেকে আমার ধারণা ছিল, সেজন্য আমি কনফিডেন্টলি আমার আমলনামা আপনার সামনে দিয়ে দিলাম। আজকের এই হিসাব সম্পর্কে কিন্তু আমার জানা ছিল। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। এরপরে কি হবে? সে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে থাকবে, যেহেতু তার আমলনামা অনেক ভালো। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে উচ্চ অত্যন্ত মর্যাদাবান একটি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের নাজ নিয়ামত ফল ফুল যেগুলো আছে সে চাইতে দেরি হবে, মুহূর্তের ভিতর তার জন্য সমস্ত ফল ফলাদি বিনয় অবনত হয়ে একেবারে অবনত হয়ে তার জন্য অপেক্ষায় থাকবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, দুনিয়াতে তোমার বন্ধুরা বড় বড় দামি গাড়িতে চড়েছে, দামি বাড়িতে থেকেছে, দামি সবচেয়ে সুন্দরী রমণীকে 50 ভরি স্বর্ণ দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে বিবাহ করেছে, সে অনেক আরামায়াস করেছে। পক্ষান্তরে তুমি হেঁটে হেঁটে চলাফেরা করেছে, তোমার বৃষ্টির সময় তোমার বাসায় বৃষ্টি পড়তো, ঝড় পড়তো। আবার তুমি একেবারে মন চাইলেও বাজার থেকে ওই 2-3 কেজি সাইজের একটি ইলিশ মাছ তোমার খাওয়ার জন্য অনেক মন তোমার কামনা করেছিল, তুমি কিন্তু
শুধু টাকার অভাবে তুমি খেতে পারো নাই, কিন্তু এত অভাবের পরেও তুমি যেহেতু ভালো আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু বলে যাও নাই, তাহলে আজকের এই দিন তোমার যা যা দরকার খাও, পান করো, যা যা দরকার তোমার ওই দিনের তোমার পরিশ্রমের বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতটা উন্মুক্ত করে দিলাম। এবার এটি গেল ডানপন্থী, এবার বামপন্থীর কথা আসছে। ও আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এরপরে আরেক শ্রেণীর যারা আসবে তাদের আমলনামা তাদের বাম হাতে থাকবে, তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আফসোস আফসোস, দুনিয়াতে যত গোপন করে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম, জাল দলিল করে আমার বোনের সম্পত্তি আমি কুক্ষিগত করে ফেলেছিলাম, এতিমের সম্পদ আমি বক্ষণ করে ফেলেছিলাম, আমার প্রতিবেশীকে আমার সাথে ওসি সাহেবের সম্পর্ক ছিল, ডিসি এডিসি সম্পর্ক ছিল, তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে বছরের পর বছর তাকে জেলখানার প্রকোষ্ঠ, অন্ধকার প্রকোষ্ঠে তাকে আমি রেখেছিলাম। আবার তার সন্তান সন্ততির প্রতি চরম নির্যাতন আমি করেছিলাম। সমাজের মানুষের সামনে তাকে ছোট করবার জন্য চৌরাস্তার মাথায় তাকে যখন পেলাম, মানুষের সামনে তার 14 গোষ্ঠী ধরে আমি তাকে গালিগালাজ করলাম। এইরকম আমল নামা করার, এইরকম আমল করার কারণে, খারাপ কার্যাবলী সম্পাদন করার কারণে সে তার আমল নামা যখন তার চোখের সামনে যখন উপস্থাপন করা হবে, তখন সে আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আফসোস আফসোস, আমার জন্য বড় আফসোস, আজকে যদি আমার আমলনামা আমার চোখের সামনে যদি না থাকতো, আজকে আমার জন্য দিনটা কতই না ভালো হয়ে যেত। সে বলবে আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে যে জবাবদিহি করতে হবে, দুনিয়ার জীবনের সমস্ত কার্যপ্রণালীর যে অ্যাকাউন্টেবিলিটি আছে, জবাবদিহিতা আছে, সেটি হুজুররা সারা বক্তরা মাহফিল থেকে বলছিলেন, ওই জায়গার মাহফিল থেকে বলছিলেন, মসজিদের মিম্বর থেকে খতিবরা অসংখ্যবার বলছিলেন, আমার কানে কিন্তু ঢুকে নাই। হায় হায় আফসোস, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের এই হিসাবের দিন সম্পর্কে আমি অনেক বেশি গাফেল ছিলাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। তাহলে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তার অতীত জীবনের যা কিছু অতীত হয়েছে সব কিছুর জন্য সে আফসোসের আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। মা আগনা আন্নি মালিয়া, ওই ঈদগাহতে সবচেয়ে বড় সম্পদের মালিক সে ছিল, ঈদগাহ স্টেশনের সবচাইতে বড় মার্কেটের মালিক সে ছিল। সে তখন বলবে হায় হায় আফসোস, আমার এত বিশাল সম্পদ আজকের দিনে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এই স্টেশনের সবচাইতে অভিসম্পাদ্য নেতা ছিলাম আমি। আমার কথায় রাস্তার এই মাথা থেকে পাড়ার এই মাথা থেকে ওই মাথা, পুরো জেলার ওই জেলা থেকে উপজেলা থেকে ওই উপজেলা পর্যন্ত আমার ক্ষমতা বলবৎ ছিল। যেখানে যায় সেখানে লোকে আমার নাম মুখে নিলে বই পেত। আমার কথা ডিসি এসপি ওসি মন্ত্রীরা মুহূর্তের ভিতর আমার কথা তারা সব সময় ফলো করতো, আমার কথা তারা অগ্রাহ্য কখনো করতো না। আজকের দিনে আমার জন্য আফসোস, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সেই দুনিয়ার জীবনের অসম্ভব পাওয়ার, অসাধারণ ক্ষমতা সবকিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তাদেরকে পাকড়াও করো, ডান্ডা বেড়ি তাদের কোমরের ভিতর ডান্ডা বেড়ি পড়িয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লাত, তাদেরকে একেবারে নিকৃষ্ট জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু, হাত পা না বেঁধে তাদেরকে এমনি ভাবে জাহান্নামে দিও না, তাদেরকে এমন ভাবে জাহান্নামে দাও 70 হাত 70 গজ লম্বা শিকল বন্দি করে, শিকল দিয়ে তাকে বেঁধে, তাকে যে সে যাতে নড়াচড়া করতে না পারে, আযাব যাতে সে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে, সেইভাবে তাকে তোমরা জাহান্নামে ফেলে দাও।
এটা কি জন্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পরিণতি আজকে এজন্য কেন আল্লাহ রাব্বুল আলামিন নেকি আয়াতের সাথে সাথে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম তাদের আজকের এই পরিণতি ওই কারণে কারণ তারা দুনিয়াতে যখন ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে তারা ঈমান আনয়ন করে নাই ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এতিমদের সম্পদ সে নিজে বক্ষণ করেছে এতিমদেরকে দান করবার জন্য সে কাউকে কখনো উদ্বুদ্ধ করে নাই উৎসাহ দেয় নাই ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম সুতরাং যেহেতু দুনিয়ার জীবনে বেয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই আবার এতিমদের প্রতি উৎসাহ দেয় নাই এই কারণে আজকের এই দিনে তাদের জন্য এই দুনিয়াতে কোনো বন্ধু নাই ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন সুতরাং ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তাদেরকে কোনো খাদ্য সরবরাহ করা হবে না লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন তারা একেবারে পোঁচ রক্ত এই সমস্ত নিকৃষ্ট খাদ্য তারা খাবে তারা একেবারে অপরাধীরা যা খায় সেই সমস্ত অপরাধীদের রক্ত পোঁচ তাদেরকে দেওয়া হবে তাহলে আপনারা একটু চিন্তা করেন আমলনামা যদি ডান হাতে পেতে চাই আমলনামা যদি আমরা আমাদের ডান হাতে পেতে চাই ভালো আমলনামা যদি আমরা উপস্থাপন যদি করতে চাই তাহলে আমাদের ভালো কাজ এবং ডানপন্থী হতে হবে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলো মুসলমান কি হতে হবে ডানপন্থী হতে হবে ভালো আমল আমাদের কি করতে হবে তাহলে 2 নম্বর গেল যদি আমলনামা ভালো করতে চাই তাহলে আর দেরি না করে মুসলমান ইসলামের সুশীতল ছায়াতলে অত্যন্ত স্মার্টলি পারফেক্টলি আমাদের সকলকে প্রবেশ করতে হবে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জোরে জোরে জিকির করুন লা ইলাহা একটু জোরে জোরে জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তার নেই তুলনা তার সমকে হোনাই তার লাগি হও দিওয়ানা তার নেই তুলনা তার সমকে হোনাই তার লাগি হও দিওয়ানা তারে ভুলে যেও না ওরে অবোঝ মনা তারে ভুলে যেও না ওরে অবোঝ মনা নিশিরাতে জেগে জেগে তারে জপনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমি বললাম আপনাদেরকে যে এক পক্ষ চাইবে তার আমলনামাটি প্রেজেন্ট করা না হবে উপস্থাপন করা না হবে আরেক পক্ষ চাইবে আমলনামা প্রেজেন্ট করা হোক তাহলে ব্যাপার হচ্ছে ডানপন্থী এবং বামপন্থী তাহলে আপনারা বলেন তো আপনারা কি ডানপন্থী নাকি বামপন্থী বলেন আওয়াজ দিয়ে বলেন না কোন পন্থী নাকি বইতে লাগে হুজুর ডানপন্থী বললে আবার কোন সময় কি হয়ে যায় বইতে লাগেনি কোনো খবরদার এত পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরেও কি বই পাওয়ার কোনো দরকার আছে শেষ পর্যায়ে আমরা এই একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আফসোসের 3য় নম্বর যেটার এখানে 10টি আবার আলোচ্য সূচিতে ছিল সময় অনেক কম আমার আজকের অনুষ্ঠানে একেবারে মধ্যমণি কক্সবাজার জেলার গৌরব সম্মানিত প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছে আমি শুধু শেষ করে দিচ্ছি মালয়েশিয়া যে কিছু টাকা পয়সা কামাবে একটি বাড়িঘর করবে গাড়ি ক্রয় করবে
এই কামনা নিয়ে যদি মহাসাগরে জীবনের রেস দিতে পারে, যে কোনো মুহূর্তে লস ডুবে সে মারা যেতে পারে, অসংখ্য তো মারাও গিয়েছে। তাহলে আমি আপনি এত না জানি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি আমাদেরকে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কাঙ্ক্ষিত নাজরি আমত জান্নাতুল ফেরদাউস অর্জন করবার জন্য কে কে জান দিতে প্রস্তুত আছো? আওয়াজ দিয়ে বলো মুসলমান, হাত তুলে দেখাও। সবাই রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলে আমিন।